সরকার পতনের আগের দিন অর্থাৎ ৪ আগস্ট থেকেই কোথাও দেখা মেলেনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সরকার পতনের পর কেউ কেউ বলেছিলেন দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। আবার কেউ কেউ বলেছেন তিনি দেশেই আত্মগোপনে আছেন। দীর্ঘ সময় তার কোনো খবর না পাওয়ায় সবাই ধরেই নিয়েছিলেন দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছে কাদের। এমন সময় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। জানা গেছে কয়েকদিন আগেও দেশেই অবস্থান করছিলেন ওবায়দুল কাদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে, দেশে কোথায় লুকিয়েছিলেন তিনি? পালালেনই বা কিভাবে? ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে চলে যায়। সরকার পতনের বিষয়টি আঁচ করতে পেরে আগেই গোপনে দেশ ছেড়ে যান বেশ কিছু হাইব্রিড নেতা থেকে শুরু করে সাধারণ আওয়ামী লীগ কর্মীরাও। আত্মগোপনে চলে যাওয়াদের অনেকেই ধরা পড়েছেন, কিন্তু ধরা পড়েনি ফ্যাসিস্ট সরকারের বেশ কিছু রাঘব বোয়াল। তাদের মধ্যে ওবায়দুল কাদেরও একজন। হাসিনা সরকারের পতনের পরপরই ওবায়দুল কাদের যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। কলকাতা থেকেও এমন খবর শোনা গিয়েছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে ৩ মাস তিনি দেশেই লুকিয়েছিলেন। ওবায়দুল কাদের যে ৩ মাস দেশে লুকিয়েছিলেন এই খবর সরকার জানত না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানা গেছে সরকার পতনের পর ৩ মাস ৫ দিন দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। গত ৮ নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পালিয়ে যান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ওবায়দুল কাদের ৩ মাস দেশে ছিলেন তা জানত না সরকার। জানলে তিনি পালিয়ে যেতে পারতেন না, তাকে গ্রেপ্তার করা হতো। এর আগে অবশ্য গত ১৯ অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি জানিয়েছিলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি কেউ ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে। সরকার পতনের পর আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে ভারতে যান তাদের মধ্যে কয়েকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ওবায়দুল কাদের ভারতে পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি বা টেলিফোনেও কথা হয়নি। আওয়ামী লীগ নেতারা এও জানিয়েছিলেন ওবায়দুল কাদেরের কাছে পাসপোর্ট ভিসা নেই, সুতরাং তার বৈধভাবে ভারতে যাওয়ার সুযোগ নেই। তাদের দাবি, অবৈধভাবে যশোর সীমান্ত দিয়েই ভারতে গেছেন কাদের। তখন জানা গিয়েছিল ওবায়দুল কাদের আগস্ট মাসে ৩য় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরের সীমান্তবর্তী এলাকায় যান। সেখানে প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার নিকটাত্মীয়ের শ্বশুরবাড়িতে অবস্থান নিয়ে তিনি ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করেন। এর আগ পর্যন্ত তিনি ঢাকার গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। পরে ২৪ আগস্ট পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে মারা যান পান্না। তবে প্রকৃতপক্ষে ওবায়দুল কাদের কোথায় আত্মগোপনে ছিলেন বা কিভাবে দেশ ছেড়েছেন সে সম্পর্কে নিশ্চিতভাবে এখন পর্যন্ত কেউ জানাতে পারেনি। এদিকে কলকাতার একটি সূত্র দাবি করছে ওবায়দুল কাদের কলকাতাতেই আছেন। অন্যদিকে দেশের বাইরে থাকা অনেক আওয়ামী লীগ নেতাকর্মী তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, কেননা এসব নেতারা আওয়ামী লীগ সরকার পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন।